শরবতটা গ্লাসে ঢেলে নিব। চিকেন ভুনা করছি, মানে চিকেন কষা যাকে বলে। আসলে আমার কদিন ধরে এই ছোলা পেঁয়াজু বেগুনি এগুলো খেতে খেতে একদমই বিরক্ত চলে আসছে। তাই ভাবলাম ইফতারে আজকে চিকেন ভুনা করি আর খিচুড়ি করি, সামান্য একটু করে রেসিপিটাও শেয়ার করি। তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ আছে। এখন পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা লাল হতে থাকুক। আর এখানে দেখেন, আমি এখানে একদম সব ধরনের মশলা একসাথেই নিয়ে নিয়েছি। হলুদ, লবণ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া আর আস্ত গরম মশলা, আদা রসুন বাটাও আছে এখানে। তো সব একসাথে নিয়ে নিয়েছি। যখন আমাদের এই চিকেনটা মানে পেঁয়াজটা একটু লাল হয়ে আসবে তখন মশলাগুলো দিয়ে কষিয়ে নিব। আর দেখেন, যেহেতু ভুনা একটু পেঁয়াজের পরিমাণটা বেশি হবে। এখন পেঁয়াজটা লাল হতে শুরু করেছে। ঠিক এরকম লাল করলেই হবে, এটা একটু বেশিক্ষণ লাল করার দরকার নেই, না হয়তো তরকারির কালারটাও নষ্ট হয়ে যাবে আর এক তিতা তিতা লাগবে। তো এই পর্যায়ে আমি আমাদের মশলাটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম, বাকিটা ধুয়ে একটু পানিও দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে, ভালোভাবে কষাতে হবে যেন মশলার যে র ফ্লেভার থাকে, মানে কাঁচা গন্ধ থাকে, সেটা একদমই চলে যায়। তো আমি 5 থেকে 6 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। 4-5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। আমি আরো কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব যেন সম্পূর্ণ তেলটা উপরে উঠে আসে আর আমাদের এই মশলাটা একদম ভাজা ভাজা হয়ে যায়। এতে করে খেতে ভীষণ রকম সুস্বাদু লাগবে। মশলা তো কষানো শেষ, এই যে দেখেন সম্পূর্ণ তেলটা উপরে উঠে এসেছে আর খুব ভাজা ভাজা হয়ে গিয়েছে আমাদের এই মশলাটা। এখন এর মধ্যে কেটে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কেজির চাইতে একটু বেশি আছে চিকেন, আর আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। এখন চিকেনটা ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। চিকেন ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমরা মশলার সাথে চিকেনটাকে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে দিলাম আর 5 মিনিটের মতো কষানোর জন্য রেখে। বেশ অনেকক্ষণ ধরে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে মাংসটা, এই যে দেখেন। আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে দিব। এখন আমি এর মধ্যে 1 কাপের মতো পানি দিব, খুব বেশি পানি দিব না, যেহেতু ভুনা করব পানি খুব বেশি দেওয়ার দরকার নেই। দেখেন কথা বলতে বলতে আপনাদের সাথে চিকেন কারি রেসিপিটাও শেয়ার করে ফেললাম। আর এভাবে ব্রয়লার মুরগিটা রান্না করে দেখবেন, খেতে ভীষণ সুস্বাদু হয়। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর এই 1 কাপ পানির মধ্যেই আমাদের চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা আর কোনো কিছুই দিতে হবে না। ঢাকনা দিয়ে দিচ্ছি আর রান্না করছি চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো প্রায় 7-8 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে দেখব। দেখেন চিকেন থেকে অনেক পানি বের হয়েছে, তাছাড়া আমিও পানি দিয়েছিলাম। এখন এই পানিটাকে আমরা শুকিয়ে নিব, বেশ খানিকটা পানি শুকিয়ে নিতে হবে, এত পানি তো রাখা যাবে না। তো আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি আর এখন আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই হচ্ছে এই ঝোলটাকে কমিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ঝোল অনেকখানি কমে গিয়েছে।
এবার আমি যেটা করব, আমাদের মাংস কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে। এখন এর মধ্যে হাফ টিস্পুনের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিব। তো হাফ টিস্পুন গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিব। এবার একদম লো হিটে আমি 5 মিনিটের মতো রান্না করব। চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি আর একদম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। আর এই 5 মিনিটের মধ্যে আমাদের চিকেন ভুনা বা কারি শেষ হয়ে যাবে রান্না। এদিকে আমাদের চিকেনের অবস্থা কি সেটা দেখাই। দেখেন কি সুন্দর কালার এসছে আমাদের চিকেন থেকে, আর চিকেনও সেদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি ভাবে। আমি তেজপাতাগুলোকে তুলে নিচ্ছি। এই যে সম্পূর্ণ তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ চিকেন সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এভাবে রেখে দিব। প্রথমে ছোলা ভুনা করব। আজকে আপনাদের ভাইয়ার অফিসে হচ্ছে ডিউটি আছে, ও চলে গেছে দুপুরেই অফিসে। তো আজকে আর্লি এসে ও হচ্ছে ইফতার নিয়ে যাবে আর কি। তো আমি ভাবলাম আগে আগে একটু বানিয়ে ফেলি, তাই এখানে প্রথমে ছোলা ভুনাটা শুরু করে দিলাম। ছোলা ভুনা করা খুবই সিম্পল, আর রোজা রেখে আসলে এত সময় নষ্ট করতে ইচ্ছা করে না, যার কারণে আমি যেটা করি সবকিছু একসাথে মশলাপাতি নিয়ে পেঁয়াজ সহ ধনেপাতা, কাঁচামরিচ, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, লবণ সব একসাথে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখি। যখন তেলটা গরম হয়ে আসে তখন হচ্ছে আমি তেলে দিয়ে দিই, তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই। আসলে রোজা রেখে তো এত কাজ করতে ইচ্ছা করে না, শর্টকাটের মধ্যে রান্না বান্না করার চেষ্টা করি আমি, এই জন্য শর্টকাটে ছোলা ভুনা করছি। তো এখন মশলাটাকে ভালো মতো কষাবো 5 মিনিটের মতো। মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিব। আমি একটা আলু সেদ্ধ করে এরকম ছোট টুকরা করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমরা এখন ছোলাটাকে ভুনা করব। চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। তো এভাবে হচ্ছে আমি ডেইলি ছোলা ভুনা করি। আপনারা কে কিভাবে করেন কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে সব মশলাপাতি নিয়ে নিয়েছি ডালের সাথে। এখন সব হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। আর রোজার সময় এত তেল লাগে, বাপরে বাবা কি বলবো, অতিরিক্ত তেল লাগে সবকিছুতে। তেলের পরিমাণ খুবই বেশি দিতে হয়। আপনাদের ভাইয়া আবার এগুলো ছাড়া ইফতার করতেই পারে না। আমার যদিও এগুলো ভালো লাগে না, ওর জন্য বাধ্য হয়ে করতে হয়। তো পেঁয়াজের জন্য এখানে আমি ডালের মিশ্রণটা ভালো মতে মিশিয়ে নিয়েছি। তেলটাকেও গরম করতে দিয়েছি, তেলটা গরম হলে পেঁয়াজগুলো ভেজে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু বড় বড় করে দিই আমি পেঁয়াজগুলো, তাহলে মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। আর আমি কিন্তু ডাল প্রতিদিন বাটি না, একদিন বেশি করে বেটে ডিপ ফ্রিজে একদিনের আন্দাজ করে বক্সে রেখে দিই, তারপর পুরো 4-5 দিন চলে যায়। তো আপনারাও চাইলে এটা করতে পারেন। প্রতিদিন আসলে ডাল বাটা অনেক ঝামেলার ব্যাপার, রোজা রেখে তো এত কাজ করতে ইচ্ছা করে না কারোরই। তো কাজের প্রেশারটা যেন একটু কম থাকে, এই জন্য আমি যেটা করি একদিন বেশি করে ডাল ভিজিয়ে রাখি, তারপর সেগুলো ব্লেন্ড করে নিই। ব্লেন্ড করার পরে ছোট ছোট বক্স ভরে ডিপ ফ্রিজে রেখে দিই। প্রতিদিন একটা একটা বক্স বের করি আর হচ্ছে পেঁয়াজু বানাই। আর কদিন ধরে আমার হেল্পিং হ্যান্ড খালা খুবই অসুস্থ, হসপিটালাইজড করা হয়েছে ওনাকে, যার কারণে আমারই সব করতে হচ্ছে, ঘর মোছা, তরকারি কাটা, সব কাজ এভরিথিং।
নিজেরই করা লাগছে, কিছু করার নাই, বাধ্য হয়ে করতেই হবে। নিজের সংসারের কাজ তো আর আমাকে কেউ এসে করে দিবে না। ছোলাটাও ভুনা হয়ে গিয়েছে, এই যে ছোলা ভুনা শেষ, পারফেক্ট ভাবে ছোলাটা ভুনা হয়ে গিয়েছে। আলুগুলোকে আরেকটু ছোট ছোট করে দিতে পারেন যদি চান আর কি। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। ছোলার রান্না কমপ্লিট। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, একদম মচমচে পেঁয়াজ, বিশ্বাস করেন খুব সুন্দর লালচে কালার হয়ে গেছে। এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর এই যে কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিবেন, বাড়তি তেলটা ঝরে যাবে একদমই। তো আর তো বেশিক্ষণ নাই, আর এখন অনেক গরম লাগে আসলে, ইফতারের সময় ঘেমে যায় পুরা। এখানে বেসনটাকে ভালো মতো গুলিয়ে নিয়েছি আমি, এই যে। এবার একটা একটা বেগুন নিয়ে বেসনে ভালো মতো করে ডিপ করে ছেড়ে দিতে হবে তেলে। বেগুনি আমার বাসায় কেউ খেতে পছন্দ করে না, শুধু আমি খেতে পছন্দ করি, তো আমার জন্যই হচ্ছে বানিয়ে নেই আর কি। দেখেন কত ফুলকো হয়েছে বেগুনিগুলা। আর আমি কিন্তু বেগুনি প্রিমিক্সটা বানিয়ে রাখি। তো এই বেগুনিগুলো হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। কেন জানি তেল, বেসনের গোলাটা যদি আপনারা ঠিক মতো করতে পারেন, তাহলে বেগুনি বলেন, আলুর চপ বলেন, ডিম চপ বলেন, খুব সুন্দরভাবে ফুলে খুব সুন্দর হয়। তো ইফতার হচ্ছে তৈরি করে নিয়ে সব টেবিলে সাজিয়ে রেখেছি। আজকে বেশি কিছু করি নাই, তরমুজ কেটে নিয়েছি বাচ্চাদের জন্য, ওরা তো তরমুজ খায় না। আর ওদের বাবা জিলাপি নিয়ে আসছে, আমি আলুর চপ বেগুনি ছোলা অল্প অল্প করে বানিয়েছি। এই হচ্ছে আমাদের আজকের ইফতার। খুব বেশি, শরবতটা গ্লাসে ঢেলে নিব। একটু পরে আজান দিবে, এখন আমরা সবাই ইফতার করতে টেবিলে বসে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার পেজটাকে ফলো